দীর্ঘ ৮ দিন নিখোঁজ থাকার পর গঙ্গার ঘাট থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রীর পচা গলা মৃতদেহ। ফোনে অচেনা নাম্বার থেকে ২ লক্ষ টাকা মুক্তিপণের মেসেজ আসার একদিনের মধ্যে উদ্ধার দেহ। মৃত্যুর কারণ নিয়ে দানা বাঁধছে রহস্য। আত্মহত্যা নাকি খুন, ধন্ধে পরিবার। পূর্ণাঙ্গ তদন্তের দাবি। কান্নায় ভেঙে পড়েছে আত্মীয় স্বজনরা। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বারদুয়ারি এলাকার বাসিন্দা দীপ্তি ভগত গত রবিবার বাড়ি থেকে বের হন কলেজ যাওয়ার উদ্দেশ্যে। কুলিক ট্রেনে করে যাওয়ার কথা ছিল রামপুরহাট, তারপর সেখান থেকে দুমকায় কলেজ যেতেন। মালদহ টাউন স্টেশন পর্যন্ত বাড়ির সঙ্গে ফোনে কথা হয়, কিন্তু তারপর নিখোঁজ। ফারাক্কা স্টেশনের সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় সেখানে ট্রেন থেকে নেমে বেরিয়ে গেছিল ছাত্রী। এনটিপিসি নেতাজি সেতু থেকে উদ্ধার হয় তার ব্যাগ এবং মোবাইল, কিন্তু তারপর আর কোনো খোঁজ ছিল না। শুক্রবার রাতে তার পরিবারের অচেনা একটি নাম্বার থেকে মেসেজ আসে। সেখানে বলা হয় তাদের মেয়ে কোথায় আছে তারা বলতে পারবে যদি ২ লক্ষ টাকা দেওয়া হয়। তারপর এদিন ফারাক্কার শঙ্করপুর ঘাট থেকে উদ্ধার দেহ। কি এমন হয়েছিল যে ফারাক্কায় নামতে হয়েছিল তাকে? সম্পর্কের টানাপোড়েন নাকি অন্য কোনো কারণ? উঠছে একাধিক প্রশ্ন। জানতে পারলাম যে মেয়ে উদ্ধার হয়েছে, কিন্তু মেয়ে তো ব্রিলিয়ান্ট ছিল এবং এরকম ঘটনা হবে এটা আমরা ভাবতে পারিনি। ও টিকিট করে যেখানে রামপুরঘাট নামার কথা, মায়ের সঙ্গে 8:30টায় বলেছে যে মালদায় টিফিন করব, রামপুরঘাটে গিয়ে আবার ভাত খাবো। এখন কিভাবে এই ঘটনা ঘটলো এইটা তদন্ত করা হোক। নিশ্চয়ই কোনো এর ভিতরে রহস্য লুকিয়ে আছে। কি মনে করছেন যে কেউ বা কারা ধাক্কা মেরে দিয়েছে বা খুন করে দিয়েছে? এখন কিভাবে ঘটেছে, এর মধ্যে কোনো না কোনো একটা রহস্য আছে। সে ওকে যেভাবেই টর্চারিং করুক, কেউভাবেই কোনো না কোনো রহস্য আছে। কোনো কি মানসিক যন্ত্রণায় ভুগছিল? না, আমাদের বাড়িতে তো কোনো কিছুই ছিল না। আমাদের বাড়িতে ওগুলো কোনো কিছু না, হাসি খুশিতেই থেকেছে। তার আগের দিনে সবকিছু নিজের যাওয়ার জন্য জিনিসপত্র কিনেছে, গেছে, এটা নিয়ে কোনো নাই। কিন্তু কিভাবে ওর মাথায় এরকম কে ফোন করলো না কি করলো, না রাস্তায় ওর সঙ্গে কোনো দুর্ব্যবহারের ব্যাপার হলো, জানি না। এটা ক্লিয়ার, আমি কারণ সম্বন্ধে বলতে পারবো না, সেটা প্রশাসন নিজেই তদন্ত করবে। মালদহ থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।